যেহেতু আমরা একটা র্যান্ডম ফরেস্ট নিয়ে কাজ করবো, তো র্যান্ডম ফরেস্ট সম্পর্কে আগে মানে র্যান্ডম ফরেস্ট আর ডিসিশন কি, কেন দুইটাকে আমরা একই কয়েনের এটি রূপে বলতেছি সেটা নিয়ে একটু আগে এক্সপ্লেন করে নিই। যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবো, আর যদি ক্লিয়ার না হয়। প্রথমত হচ্ছে ডিসিশন কি হচ্ছে আমাদের যে কোনো কিছু সৌন্দর্য ফলাফলটা আমাদের প্রকাশ করে যে এটা সত্য অথবা মিথ্যা যেগুলো একটু কাজ করবে, যার কারণে ডিসিশন ট্রির মধ্যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আমি যেগুলো একুরেসির মধ্যে কম। আরো একটা মাইন্ডের তারা একজনের মাইন্ডে একটু নয় করছে নাকি বন্ধু? জাহাঙ্গীর মাইক্রোফোন অফ কর। আমরা যে এখানে ছিলাম, আমাদের ডিসিশন ট্রি যেহেতু না অথবা নাই কনসেপ্টটা আমাদেরকে প্রদান করে, তার মানে এইখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কি বৃদ্ধি। আর অন্যদিকে র্যান্ডম ফরেস্ট আমাদের হ্যাঁ অথবা না করে। র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রি নিয়ে যদি আমরা বলি, ধরেন আমরা এর আগে বলছিলাম আমাদের এজ এর উপর ডিপেন্ড করে আমাদের, ধরেন আমরা আমাদের ওয়েট হাইট সবকিছু দিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম আমার এজ কত হবে, এরকম একটা ধরেন এটা কি ভবিষ্যৎবাণীর মতো কোশ্চেন হয়ে গেল। দেন এরকম রিলেটেড ধরেন আজকের ওয়েদার ভালো খারাপ দুইটা জিনিস করা, আজকে বৃষ্টি হবে কি হবে না, এই টাইপের রিলেটেড যে কাজগুলো আছে এগুলোর জন্য আমরা সাধারণত যে ভবিষ্যৎবাণী করে যেমন হবে কি হবে না এই টাইপের কাজগুলো করার জন্য আমরা এই ডিজিটাল টিটা নর্মালি ব্যবহার করা হয়। কিন্তু ডিজিটাল টিটা আমরা কি বলছি আমাদেরকে আনসার প্রদান করে ঠিক আছে, কিন্তু আমাদের ডেটার একুরেসি কখনোই প্রদান করতে পারে না। আর ডিজিটাল টির মধ্যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাই আমাদের কি বেশি থাকে, যেটা আমরা এর আগে কখনোই বলা হয়নি, কারণ আমরা ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্টকে একসাথে কখনো করে বলি। তো র্যান্ডম ফরেস্ট নিয়ে যদি আমরা বলতে যাই, র্যান্ডম ফরেস্ট হচ্ছে আপনার ও বিশাল ডেটা সেট নিয়ে আপনি যত বড় ধরেন অ্যামাজনটা নিয়ে কত বড় এটা আমরা ধারণা করতে পারি, কারণ আমাদের এশিয়া মহাদেশের থেকেও এটা এশিয়া মহাদেশের কোন একটা মহাদেশ থেকে বড় হয়ে যায় এই পুরো অ্যামাজন জঙ্গল। তো ধরেন পুরো একটা অ্যামাজন জঙ্গল, অ্যামাজন জঙ্গলের কয়েক কোটি কোটি গাছ আমাদের এখানে আছে, কারণ পুরো পৃথিবীর 14% অক্সিজেনই অ্যামাজন জঙ্গল থেকে আসে। তো যেহেতু অ্যামাজন জঙ্গলে ধরেন আমি 1 কোটি গাছ আছে আমার অ্যামাজন জঙ্গলে, 1 কোটি গাছ থেকে তাদের ওই প্রত্যেক গাছের মধ্যে ঢাল আছে কতগুলা, বললাম 1 কোটির সাথে আরো আরো 5 কোটি ঢাল আছে। এই 5 কোটি ঢালের সাথে এবার হিসাব করেন আমার ধরেন এই প্রত্যেকটা গাছে ফল ধরে। এখানে যে 1 কোটি গাছের কথা বলা হয়েছে প্রত্যেকটা গাছে কি ফল ধরে, এবং প্রত্যেকটা গাছে যে ফল ধরে কতগুলো ফল ধরে, ধরলাম আমি 10 কোটি আমার ফল ধরলো, পুরো সবগুলো 1 কোটি গাছ থেকে আমার 10 কোটি ফল ধরলো। এখন এইটা যদি এখন আমরা কি এটা বলতে পারবো আমার সবগুলো ফল আমার অ্যামাজন, যেহেতু আমি একটা জঙ্গল নিয়ে কথা বলছি আমার এখানে কি বিভিন্ন ধরনের ফল আছে, আম জাম কাঁঠাল কলা লিচু যে কোনো ধরনের ফলের কথা কি বলেন, সব ধরনের ফল কি এখানে উপস্থিত আছে। তো র্যান্ডম ফরেস্ট আমাদের কি করে এই ডেটা সেট প্রথম 1 কোটি থেকে শুরু করে 10 কোটি পর্যন্ত আসার পরে প্রত্যেকটা স্টেটে সে তার নিজের যে অ্যালগোরিদম নিজের যে মডেল থাকে ওইগুলোতে চেকিং করে করে চেক করে করে আউটপুট গুলাকে মানে প্রত্যেকটা প্রসেসকে সে ভালোভাবে ভেরিফিকেশন করার পরে সে যখন লাস্টে আসে তখন তার কি আউটপুট প্রেডিক্ট করে, আউটপুট কি সবচেয়ে ভালো সবচেয়ে বেটার একুরেসি যেটা সেটার আউটপুট কি প্রেডিক্ট করে। তো এখন আমার এখানে যতগুলো কল আছে ধরেন ধরলাম আমরা 10 কোটি কল আছে, 10 কোটি কলের মধ্যে যেই কলের পরিমাণটা সবচেয়ে বেশি আমাদেরকে আউটপুটের মধ্যে সেই কলেরই আনসারটা আমাদের কি কি তৈরি করে থাকবে। আচ্ছা, এখন আমি যে জিনিসটা আসলে আপনাদেরকে বুঝিয়ে চাইছি, ধরেন আমাদের একটা 10 টাকা একটা বাগান আছে যেখানে 10 টাকা আছে, আম গাছ আছে কলা গাছ আছে লিচু গাছ আছে সব মিলে টোটাল 10 টাকা আছে। সবগুলো গাছ থেকে আমি ফল কিনে আনলাম, আনার পরে আমি এগুলাকে কি প্রথমে আমার বাসায় প্রক্রিয়া যেটাকে আমরা প্রি প্রসেসিং প্রক্রিয়া বলি, আমরা যখন বাছাই করবো বাছাই করার সময় আমরা কি সবগুলোকে একসাথে রাখবো না, ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা ভাগে তাদেরকে রাখবো, যেই ফল সেখানে তাদেরকে আমরা আলাদা ভাবে রাখবো। রাখার পরে আমাদের বেটার একুরেসি কোনটা হবে যেই জন্য আমার ফল সংখ্যাটা বেশি হবে, সেটা আমার লাভজনক হবে, সেটা বিক্রি করলে
না বেশি হবে, যার কারণে সেই জিনিসটাই আমার কি ডেটার একুরেসি প্রদান করবে। যার কারণে আমার র্যান্ডম ফরেস্ট কি করবে, আমার ধরেন সব ফলের মধ্যে আমার আমের চাষটা ভালো বেশি হচ্ছে, তখন আমার ইয়ে কি করবে, প্রযুক্তি কি করবে, আমার আমটাকে আমার শো করবে। এখন ধরেন আমি একটা গ্রাফ ইয়ে শুরু করবো, আমার তো ডিসপ্লেতে শেয়ার আছে, আহ, দুইটাই শেয়ার করবো। দুইটা একটু দুই রকম মনে হতেই পারে। আমি যে জিনিসগুলো আপনার বলছি আগে, ওই জিনিসটা যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে আমি আশা করি আপনার প্রবলেম হবে না। আচ্ছা, র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম ইন মেশিন লার্নিং। র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম মেশিন লার্নিং এ কি, আমরা ভালোভাবেই জানি। আমরা যেহেতু মেশিন লার্নিং এই ডেটা সায়েন্স এর মধ্যে মেশিন লার্নিং নিয়ে কথা বলতেছি, মেশিন লার্নিং এর কাজ বর্তমানে চলতেছে, তো মেশিন লার্নিং অ্যালগরিদম গুলোর মধ্যে কাজ চলতেছে। তার মধ্যে আমাদের কি বলা হয়, সুপারভাইজ মেশিন লার্নিং নিয়ে চলতেছে। সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে আমরা আজকে র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম নিয়ে কথা বলতেছি। তো র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগরিদমের একটা এস্টাবলিশ লার্নিং, যেটা আমার বিশাল, যত বড় ডেটা সেট হোক না কেন বা যত ছোটই হোক না কেন, এইটা আপনি বিশাল থেকে বিশাল, আমি যার কারণে কোটি থেকে 10 কোটি পর্যন্ত গেছি, যত বিশালই ডেটা সেট আপনি ওকে দেন না কেন, এই পুরো ডেটা সেটটাকে সে র্যান্ডমলি কোন, মানে আমরা বলে দিব না এইটাকে 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 ফলো করো, ও র্যান্ডমলি, জানেন র্যান্ডম কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে ফুল ক্লিয়ার র্যান্ডম, আর একটা হচ্ছে আমরা যেটা বলে দিই সেই র্যান্ডম, যেটাকে আমরা ট্রু র্যান্ডম আর র্যান্ডম দুইটা আমাকে ভাগ করে বলা হয়েছে। তো যেহেতু সে র্যান্ডমলি করবে, সে কিন্তু ট্রু র্যান্ডমলি করবে। আমরা তাকে আমার ডেটা সেটের মধ্যে কোনো পয়েন্ট উল্লেখ করে দেবো না, কোনো কিছু উল্লেখ করে দেবো না। আমাদের যে ডেটা সেটটা থাকবে সেই ডেটা সেটের মধ্যে ধরেন আমার কল এই এই জিনিস আছে, আমি এখান থেকে ফল জিনিসটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন ফলের মধ্যে কি আমার যে অনেক রকম ফলগুলো আছে, এগুলো কি আমার সেটার মধ্যে আছে না? এই পুরো প্রসেসটা আমার মাল্টিপল, মানে প্রথমে সে এইখানে কি করে, মানে ম্যাক্সিমাম অফ দ্য টাইম যখন অ্যালগোরিদম ডেভেলপ করে, আগে আমাদের এই ডিসিশন ট্রি নিয়ে ব্যবহার করা হতো। যেহেতু আমাদের ডিসিশন ট্রি থেকে ডেটা একুরেসি এবং নির্ভুলতার হারটা আমাদের বেশি হচ্ছে র্যান্ডম ফরেস্টে, যার কারণে আমাদের কি র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা তখন যদি আমরা এখানে ইউজ করি, আমার সে র্যান্ডমলি তার যে আমাদের ডেটা সেটটা আছে তার থেকে প্রেডিক্ট করে আমাদের ক্লাসিফিকেশন টাস্ক কমপ্লিট করে আমাদের কি রেজাল্ট অ্যানালাইসিসটা শো করে। সেই রেজাল্টটাকে আমরা রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন গ্রাফের মধ্যে সেটা কি চেক করে দেখতে পারবো। আশা করি আমাদের মানে এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে যতটুকু বললাম? না, নাই। আচ্ছা, এটা যে র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম, আমি আগে বলেছি র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা কি। চলুন আমরা সিম্পল একটা এই, আচ্ছা এটা একটু ছোট করি, আমরা এইখানের মধ্যে একটা দেখাই। এটা এক্সট্রা আরেকটা আছে মনে হয়, আচ্ছা ওইটা না, এইটা না, আমরা এইটা দেখে বলি, আমরা এইটার দিকে আসি। ধরেন আমার এই উপরে যেটা আছে এইটা আমার কি একটা বিশাল আকারের ডেটা সেট। এখন আমার এই যে ডেটা সেটটা আছে, ডেটা সেটের মধ্যে আমার কয়েক ধরনের ফল আছে, বিভিন্ন ধরনের ফল আছে। এইখানে আপনার যোগ ধরেন, আমি ধরলাম যে বিভিন্ন ধরনের ফল আছে। এখন এই প্রত্যেকটা ফলের মধ্যে আমার এই ফলগুলোকে প্রথমে কয়টা স্তরে ভাগ করবে, প্রথমে সে ওই যে ডেটা সেটটা আছে তার উপর ডিপেন্ড করে এই ডেটা সেটটাকে চেক করে সে ওইখানে কয় ধরনের ফল তার মধ্যে উপস্থিত আছে এই জিনিসের আগে সে বের করবে কি কোন কোন সাইজের ফল তার কাছে আছে, কোন কোন সাইজের ফল তার কাছে আছে। ধরেন এই প্রত্যেকটা সাইজের উপর ডিপেন্ড করে সে তিনটা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে লার্জ, মিডিয়াম আর একটা হচ্ছে স্মল। লার্জ, লার্জ, মিডিয়াম আর একটা স্মল। আর এটাকে যদি আমরা এইভাবে না বলি, ধরেন আপনার এইটা হচ্ছে মেইন গাছ, গাছের এইটা হচ্ছে আপনার ঢাল, আর নিচের গুলো হচ্ছে আপনার ফল, এইভাবে অনেকে বলে। অনেকে আবার ধরেন এই সবগুলোরে গাছ ধরে, গাছের থেকে ফল দিছে, এই গাছ থেকে ফল দিছে, এই গাছ থেকে ফল দিছে, এইভাবেও ধরে। কিন্তু আমি যেভাবে ধরছি আমি ওইভাবে আপনাদের বলতেছি করাবো, ওই জন্য আমরা ওইটারও বলে দিই। যেহেতু আমার এই ফলগুলোর উপর থেকে আমার কি তিনটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে লার্জ, মিডিয়াম আর একটা হচ্ছে স্মল। তিনটা ভাগে ভাগ করার পরে ওই তার কাছে যেই পরিমাণ ডেটা গুলো আছে, মানে যেই পরিমাণ ফলগুলো আছে, এগুলোকে সেম সাইজ অনুযায়ী তো ভাগ করে আমাদেরকে রাখতে হবে। ধরেন সেইগুলোকে সেম সাইজ অনুযায়ী আমরা কি তাদের নির্দিষ্ট যে ঝুড়িগুলো আমরা দিয়েছি, ধরেন ওই ঝুড়িগুলোকে আমরা রাখলাম।
রাখার পরে ওই ঝুড়িতে আমাদেরকে কি করতে হবে, এর পরবর্তীতে তাকে প্রসেসিং করতে হবে। এর মধ্যে আমার কোন ফল কি আছে, তখন আমরা লিখতে যাবো যে এই ফলগুলো এই পাশে, ওই ফলগুলো এই পাশে। তখন আমরা ফলগুলোকে কি ভাগ করা শুরু করবো। এখন যেহেতু আমরা ওই সময় ভাগ করতেছি, এখন এইখানে এই ধরেন এই প্রসেসের মধ্যে আমার ভাগ করা শেষ। ভাগ করার পরে যে আমার লাস্টের যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে আমার কোন ফলগুলো কি হিসেবে আসছে উপরে প্রসেসিং করে ওই সিকোয়েন্স আমার কি এইখানে রাখা হয়েছে। থেকে আমাদের কি ফলগুলো আমরা বুঝে পেয়েছি। এখন এই ফলগুলোকে কি করলো, ধরেন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এখানে ক্লাস এ দিয়ে আছে। কিন্তু যেহেতু আমরা ভাগ করছিলাম, যেহেতু প্রথমে, তো আমাদের ধরেন ৩টা ভাগে আমরা এই ফলগুলোকে রাখি। রাখার পরে এই ফলগুলোর মধ্যে আমার কোন ফলগুলোর পরিমাণ বেশি আছে, মানে কোন ফলটা আমার বেশি আছে। যেমন এইখানে আপনার আপেল, আপেল আর হচ্ছে কি ব্যানানা। যার কারণে আমার এই ৩টার মধ্যে আমার কোনটা বেশি আছে, আমার আপেলের সংখ্যাটা বেশি আছে। যার কারণে আমার আউটপুট কি আসছে, ফাইনাল ক্লাস কি আসছে, আমার আপেলটা আসছে। তার মানে আমার পুরো প্রসেস যেটাই থাক না কেন, পুরো আমার অ্যালগরিদম যত কিছু ইউজ করি, যতগুলো কল থাকবে, তার মধ্যে যার পরিমাণ সবচেয়ে বেশি আছে তাই আমাদের কি আউটপুট হিসেবে শো করবে। আর যখন আমরা র্যান্ডমলি এই কাজগুলো করবো, তখন আমাদের ডেটা সেটের মধ্যে কয়টা কি আছে এটা আমাদের কি জানা থাকবে না। এরপরে আসেন, আচ্ছা এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আমি আশা করি এটা কোনো কঠিন হ্যাঁ লাগবে ভাই, না। ক্লিয়ার। আমি যদি এখন ইংরেজির উপরে ডিপেন্ড করে যদি পুরোটাকে ওনাদের মতো করে এক্সপ্লেন করি, তাহলে আমার জিনিসটা একটু কষ্ট হতে পারে, ট্রেন করা, ইয়া করা, ওনাদের ভাষা মতো কথা বলা। মানে আমি যদি এখন কোডিং এর ভাষায় কথা বলি, তাহলে এখানে অনেক কিছু আছে যেগুলো হয়তো মানে বোধগম্য নাও হতে পারে। এর জন্য আমি আবার বাংলাটা মানে ক্লিয়ার করে বলতেছি। আর এরপর হচ্ছে আপনার র্যান্ডম ফরেস্টের মধ্যে আমরা যে র্যান্ডম ফরেস্ট নিয়ে কাজ করবো, এটার অ্যাপ্লিকেশন গুলা কোন কোন পদক্ষেপে আমরা কাজ করতে পারি। এখন আপনি ধরেন আপনি একটা অ্যালগোরিদম জানছেন, আর একটা অ্যালগোরিদম পারেন, এখন আপনাকে তো জানতে হবে যে এই অ্যালগোরিদমটা কোন কোন ক্ষেত্রে আমার ব্যবহারযোগ্য, কোন জায়গায় আমি এই অ্যালগোরিদমটা ব্যবহার করতে পারবো, বা কোন জায়গায় এই অ্যালগোরিদমটা আমি ব্যবহার করতে পারবো না। এখন আপনাকে যদি একটা কোশ্চেন দেওয়া হয়, একটা ডেটা সেট দেওয়া হয়, এখন আপনি কোশ্চেনটা পুরোটা পড়বেন, এরপরে ডেটা সেটটা দেখবেন। এটা দেখার পর আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন অ্যালগোরিদমে কাজ করলে আপনি বেটার একুরেসি পাবেন। আপনি ধরেন এখন যে কোনো অ্যালগোরিদম আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। আপনার ডেটা সেট এবং কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমার অ্যালগোরিদম ব্যবহার করতে হবে। আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যালগোরিদম ইউজ করতে হবে। তো যেহেতু আপনি সবকিছু ব্র্যাকেট করে, তখন বুঝতে পারবেন যে আমার কোন জায়গায় আমার র্যান্ডম অ্যালগোরিদমটা আমি ইউজ করতে পারবো। এখন আমি চাইলে ধরেন আবহাওয়ার ইয়েতে যে র্যান্ডম ফরেস্ট দিতে পারবো না। ওইখানে হচ্ছে কি না অথবা না, কিন্তু আমার র্যান্ডম ফরেস্টের কাজ তো না অথবা না তখনই। তার কারণ এইখানে কি বলেছে, ক্রেডিট কার্ড ফাউন্ড ডিটেকশন, ক্রেডিট কার্ড ফাউন্ড ডিটেকশন এর মানে কি আপনি বলছেন, র্যান্ডম ফরেস্টের মাধ্যমে আপনি যদি মানে ক্রেডিট কার্ডের একটা কার্ড থেকে আমরা যে ধরেন টাকা উঠাইতেছি, আমাদের এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, এরপরে আমাদের অ্যানালাইসিস হচ্ছে, এগুলোর মধ্যে ভেরিফিকেশন হচ্ছে কোন জায়গা থেকে আমি টাকা উঠাইতেছি। বুথ আছে অনেকগুলো, আমি যে কোনো বুথ থেকে টাকা উঠাতে পারি, পুরোটা বাংলাদেশে বুথ আছে। রাজশাহীতে গেলাম, রংপুর গেলাম, নোয়াখালী গেলাম, ধরেন চট্টগ্রাম গেলাম, কক্সবাজার গেলাম, বিভিন্ন জায়গায় আমার কার্ডটা আমি ব্যবহার করলাম। এই কার্ডটা যে ব্যবহার করলাম, সেখানে তো আমার যদি কি কোনো নির্দিষ্ট একটা কোনো কিছু যে আমি কোন জায়গা থেকে ইউজ করবো না। তো এই পুরোটার উপরে ধরেন পুরো বাংলাদেশের জায়গায় যদি আমার পুরো ওয়ার্ল্ড নিই, তখন আমাদের ডেটা সেট কত আরো আরো বৃদ্ধি থাকে, যেটা অসামান্য। তো আমাদের যখন আমরা এই জিনিসগুলো নিয়ে এরকম জিনিস নিয়ে কাজ করতে পারি, তখন আমাদের কি র্যান্ডম ফরেস্ট ইউজ করতে পারবো। এর স্টক মার্কেট প্রেডিকশন, স্টক মার্কেটের নাম কি আপনারা জানেন? শুনছেন এর আগে এটার কাজ জানেন? জানি না। না ভাই। স্টক মার্কেট হচ্ছে আপনার এই যে যেমন এই, বাংলাদেশে যেটা এরা বলে যে উম, কি মার্কেটে যেটা টাকা লাগায় বলে যে ওই টাকা বাড়ে নাইলে পুরোটাই যায়। এটা হচ্ছে স্টক মার্কেট। এটা আরেকটা হচ্ছে এখন বর্তমানে অনলাইন, ওই যে বিভিন্ন অ্যানালাইসিস টুলগুলোর মাধ্যমে যে কোন কোম্পানি কখন উপরে উঠবে, কোন কোম্পানি কখন নিচে নামবে, এইটার উপর ডিপেন্ড করে যে আমাদের যে আমি এই কোম্পানিতে এত শেয়ার কিনলাম এত টাকা দিই, কিন্তু এখন হঠাৎ করে কোম্পানি লসে চলে গেছে, তখন আমার টাকা কি
তখন যদি ওই কোম্পানি উঠে যায় তখন আমার প্রফিট হয়। এইটা হচ্ছে স্টক মার্কেটের একটা নিয়ম। আর এই স্টক মার্কেটে আপনি যদি বাংলাদেশেই যান তখনও দেখবেন কোটি কোটি মানুষ আছে। যদি আপনি ওয়ার্ল্ডে যান এখানে কয়েকশো কোটি আছে, তারা আপনার ধারণার বাইরে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ইমেজ প্রসেসিং। তো ইমেজ প্রসেসিং কি? আপনার যে কোনো একটা ছবি মানে ডেটা যুক্ত ছবি, ধরেন ছবিযুক্ত ডেটা সেট যদি দেন, ওই ডেটা সেট থেকেই আপনাকে যে কাজগুলো, আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আপনি করিয়ে নিবেন, রিকগনাইজেশন বা ডিটেকশনের যে কাজগুলো আপনি তার মধ্যে থেকে করে নিবেন, সেটাকে বলা হচ্ছে কি ইমেজ রিকগনাইজেশন। এরপর কাস্টমার টোন প্রেডিকশন। কাস্টমার যে কোনো একটা দোকানে যান, শপিং মলে যান বা মার্কেটে যান, এক এক কাস্টমারের চাহিদা এক এক রকম। এখন একটা দোকানে যেরকম যতগুলো আইটেম আছে তার উপরে প্রত্যেক মাসে কিন্তু আমাদের সিকোয়েন্স হিসেবে বের হয়ে যায় যে কোন প্রোডাক্টটা আমার বেশি চলতেছে, কোন প্রোডাক্টটা চাহিদা বেশি। দেন ওইটার উপর ডিপেন্ড করে ওই দোকান কিন্তু ওই জিনিসটাই একটু বেশি আনার চেষ্টা করে। সেম ভাবে এখন আমরা যদি একটা মার্কেট নিয়ে আলোচনা করি, মার্কেটের পর একটা দেশ নিয়ে আলোচনা করি বা পুরো একটা ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করি, তখন আমার ডেটা সেটটা কি আরো আরো বৃদ্ধি পাবে? অবশ্যই বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট প্রেডিকশন। ডিস্ট্রিবিউটটা আসলে আহ এটা যদি বলতে যাই, এটা ম্যাক্সিমাম অফ দ্য টাইম গুগলের মধ্যে ব্যবহার করা হয় ডিস্ট্রিবিউট। আর এর মেইন কাজ হচ্ছে আপনার ডেটা সেট যেটা থাকবে সেটাকে অ্যানালাইসিস করা। আর অ্যানালাইসিস করাটা হচ্ছে এখানে অনেক, মানে এই যতগুলো বলা হয়েছে এখানে প্রথম কাজটা একটু ইজি আছে। 5 নম্বর ওই যেটা এটা হচ্ছে আপনার ধরেন গুগল দিয়ে যারা রিসার্চ করে তাদের জন্য এই জিনিসটা একটু মানে বেটার দেওয়া হয়। কারণ আপনার লাইফস্টাইল, আপনার ধরেন পুরো একটা ওয়ার্ল্ডের মধ্যে হিসাব করতেছেন, এখানে আপনার কোন এজের কত মানুষ আছে, এরপর তার লাইফস্টাইল কেমন, এরপর কে মারা গেছে, কে আছে, এরপর আপনার এই মেডিকেলের অবস্থা কেমন আছে, কতজন মেডিকেলে আছে, মেডিকেলের অবস্থা মানে প্রসেসিং, শারীরিক অসুস্থতা এই প্রসেসিং এ আছে কতজন, এই যত জিনিস বুঝতেছেন তো এটার কত বিশাল বড় এটার ডেটা সেট হবে। এই পুরো জিনিসটা নিয়ে কাজ করে হচ্ছে আমার এই ডিভাইস প্রেডিকশন। তো এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো বলছি যে কোন কোন ক্ষেত্রে আপনি এই র্যান্ডম ফরেস্টটা অ্যাপ্লাই করবেন সেটা বুঝতে পারছেন। এছাড়াও আপনি আরো অনেক ক্ষেত্রে র্যান্ডম ফরেস্টটা ইউজ করতে পারবেন, হ্যাঁ ভাই, বুঝতে এটা পারছি। আপনার প্রয়োজন অনুযায়ী। হুম। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ। এটা তো অ্যাডভান্টেজ আমরা অনেকগুলো জানলাম। এটা আমাদের হাই লেভেল, প্রথমত হচ্ছে এটা আমাদের হাই লেভেল আনসার প্রেডিক্ট করবে। এরপরে এটা ইরিগেশনের মধ্যে পড়বে, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে কম থাকবে। আর এটা অন্যান্য অ্যালগরিদম গুলো থেকে এটা একটু বেশি পাওয়ারফুল, একটু বেশি শক্তিশালী। ঠিক আছে। এখন আসেন এই যে এর র্যান্ডম ফরেস্টের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? আপনি যখন লার্জেস্ট নাম্বার অফ ফিচার নিয়ে কাজ করবেন তখন এতে একটু প্রবলেম ফেস করবেন। যখন আপনি মার্কেটিং প্রেডিকশন করতে যাবেন তখন আপনি এখানে প্রবলেম ফেস করবেন। যখন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের সাথে আপনার মেমোরি নিয়ে কাজ করতে যাবেন, একটা জিনিস ক্লিয়ার করি, আপনি যত ডেটা সেট দিবেন তার মেমোরি সাইজটা কত কি হবে, বৃদ্ধি পাবে। এখন র্যান্ডম ফরেস্টটা আমরা যখন কথা বলতেছি, এটা আমাদের কত কি পরিমাণ ডেটা সেট নিয়ে কাজ করে, বিশাল, মানে বি থেকে বি, যত বড় ডেটা সেট দিবেন সেটা নিয়ে কাজ করবে। কারণ আপনি যত বড় ডেটা সেট দিতেছেন আপনার কি মেমোরি স্পেসটা তত বেশি বাড়তেছে? অবশ্যই বাড়তেছে। যার কারণে এটা একটা তার কি ডিসঅ্যাডভান্টেজ। এরপর আপনি র্যান্ডম ফরেস্ট নিয়ে যদি আবার ইয়ে করতে যান, এস্টাবলিশ করতে যান, এর আউটকাম কামগুলো একটু স্লো কাজ করবে। যেমন আপনি যদি এটাকে প্রেডিক্ট করে আনসারটাকে আপনি বের করেন, শো করেন, আনসারটা শো করার পর এটাকে টেস্ট করলেন, টেস্ট করে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যখন করবেন তখন দেখবেন এটা কি একটু স্লো কাজ করতেছে। আহ, এরপর আছে ইমপ্লিমেন্টেশন র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম। আর র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন জন্য আপনার সিলেক্ট দ্য র্যান্ডম ফরেস্টের ডেটা সেটটা আপনার লাগবে। এরপর আপনি যে টেকনিকটা ইউজ করবেন সেটা আপনার এরপর আপনার মডেল সিলেকশন করা লাগবে, এরপর আপনার প্রেডিকশন করা লাগবে, এরপর আউটপুটটা শো করবেন। শো করার পরে তার মধ্যে ভেরিফিকেশন ভ্যালিডেশন এই জিনিসগুলো আপনি কি তার মধ্যে শো করে দেখবেন। এখন আমাদের এখানে এক্সাম্পল হিসেবে এখানে কিছু মানে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করলাম। স্ক্রিন শেয়ার বন্ধ হয়েছে না? দুইজন আছেন?
দুজনের হ্যাঁ, মাইক্রো বন্ধ ওপেন হইছে। করবেন, দুজনের মাইক্রো ওপেন অন রাখেন। আমি কিছু কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, ঠিক আছে? ক্লিয়ার কোশ্চেন আছে? করেন। আচ্ছা, what is the benefit of using random forest algorithm overall single decision tree? চারটা অপশন দিতেছি, আমার কোশ্চেনটা বুঝছেন? আপনারা কি আমার কোশ্চেনটা বুঝছেন? হোয়াট হ্যাঁ, ইজ, প্রয়োজন আমি সেম কোশ্চেনটা আমি আপনাদেরকে এই আমাদের কমেন্ট বক্সের মধ্যে আমি দিয়ে দিতেছি। এই যে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিছি সেম যেটা আনসার, চারটা অপশনের কথা বললাম, চারটা অপশন আমি আপনাদের সেখানে দিয়ে দিতেছি। এখন আমাকে বলতে হবে যে আনসার কোনটা হবে। কেউ ভুল করবেন না বা ইয়া করবেন না, ভুল মানুষের দিবেন, আমাদের ভুল হবেই। আমি বাংলায় বলছি, এখানে ইংরেজিতে আছে, এটাই হতো। I do the wrong thing. হুম, এরপরে অ্যানাদার কোশ্চেন একজন কোশ্চেন আমি দুইটা দিয়ে দিচ্ছি, বলেন দুজনের একজন। আচ্ছা, নিচেরটা আগে বলেন, নাহলে নিচেরটা তো সহজ। দুজন কি চলে গেছেন নাকি আছেন? ভাই আমি আছি। আছি, আমি একটু আনসার দিচ্ছি। লাইট আমার আউট পাশ হয়ে থেকে গেছিল ফোন দিছে, নেটওয়ার্কে। 2 মিনিট। আচ্ছা, 4 নাম্বারটা আনসার দিয়ে দেন, এখানে অপশনাল হিসেবে দিয়ে দিচ্ছি, আমি বাংলায় বলছি, এখানে ইংরেজিতে আছে। এই what is the main advantage of using random forest overall others algorithm? It is more accurate, it's fast, easy to use, it can be handled largest dataset. এই যে নিচেরটার আনসার হচ্ছে আপনার 4 নাম্বারটা, ইট হ্যান্ডেল হ্যান্ডেল লার্জেস্ট ডেটাসেট, কারণ এটা যত বড় ডেটাসেট দিবেন সেটা নিয়ে কি কাজ করবে। এরপরে উপরেরটা হচ্ছে আপনি কি বলছেন, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম ওভারঅল সিঙ্গেল ডিসিশন ট্রি? সিঙ্গেল ডিসিশন ট্রির মধ্যে কাজটা কি বলছে এখানে আপনার, এটা হবে ইট মোর অ্যাকুরেসিবল। মানে 3 নাম্বার আনসার, প্রথমটা হচ্ছে 3 নাম্বার আনসার, দ্বিতীয়টা হচ্ছে 4 নাম্বার আনসার। আরেকজন কি চলে গেছে? আচ্ছা, জাহাঙ্গীর কি শুনতে পাচ্ছেন? ভাই আছি আমি, ও চলে গেছে হয়তো আমার নেটে। কোশ্চেন করলে এরকম হবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এই পার্টটা গেল, এখন দেখেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। সেম আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমে। আপনি এখানে র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদম কি কিভাবে কাজ করে, র্যান্ডম ফরেস্টের মেশিন লার্নিং এ কিভাবে কাজ করতেছে, অ্যাডভান্টেজ মেডিকেল, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল, ই কমার্স, স্টক মার্কেট, এগুলোতে কাজ করতে করে। এরকম আপনার র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমের মধ্যে ব্যবহার কি আছে, এই দুইটা আছে, দুইটা নিয়ে বলছে যে এরপর আপনি যখন র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটা নিয়ে কাজ করবেন, তখন আপনাকে মাথায় রাখবেন আপনি যে র্যান্ডম অ্যালগরিদম নিয়ে কাজ করতেছেন সেটা আপনার সবসময় কেএনএন, ডিসিশন ট্রি, ক্লাসিফায়ার, লজিস্টিক রিগ্রেশন এবং এফডিএম দিয়ে সেম কাজটা কি করা যাবে। আর এখানে আপনার প্রথমে যেটা প্রি প্রসেসিং এর স্টাফটা থাকবে, এরপরে নিউ কমেন্টস করতে, মানে নতুন কি নিয়ে কাজ করতে যাইতেছেন, প্রেডিকশন করতে হবে, টেস্ট, এরপরে ক্রিয়েটিং ক্লাসিফায়ার ম্যাট্রিক্স, এরপরে ভ্যালিডেশন, ক্লাস রেজাল্ট, এটার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে একটা সিম্পল কোড দিয়ে আপনাকে ইয়ে করা হয়েছে। আর এখানে অ্যাক্টিভ আছে কিছু, চেষ্টা করবেন এইগুলো থেকে একটু নিজেকে শিখতে হবে। আচ্ছা, আমরা এখন তাহলে কোডিং এ চলে যাই। জাহাঙ্গীর, হ্যালো। জি জি ভাই আছি ভাই। আচ্ছা, আমি তাহলে আমাদের, আচ্ছা, এই আমরা এখন পর্যন্ত যতটুকু দেখলাম ততটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি, আমি এখানে বাংলায় মানে পুরোটাই আর কি বাংলায় কন্টিনিউ করতেছি, যাতে কোনো ধরনের আমাদের মিস্টেক বা কোনো ধরনের প্রবলেম আমাদের মধ্যে থেকে না। সমস্যা হবে না ভাই। সব ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন চলেন একটা কোড করে দেখি, ঠিক আছে? এখন এই কোডটা আমি পুরোটা নিজে নিজে যেহেতু নিজে এখানে রান করবো, ঠিক আছে? মানে যদি লাইন বাই লাইন আমরা রান করে যাবো, আমরা ওই আগে করা কোড
দুইটা কোডের মধ্যে এই যে দেখেন আমার +1 +2 নিয়ে আমি করে রাখছি দুইটা অলরেডি। আমি টেস্ট হিসেবে আমার একটা নিব। হুম, ধরেন আমি এটার নাম দিলাম কি টেস্ট। ওকে, আমাদের প্রথমে কি করতে হবে? ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করবো কি পান্ডাবকে করার পরে এস পিভি, ঠিক আছে তো? লিখবে দিব। আর এই মানে লাইন বাই লাইন দেখার চেষ্টা করবেন, যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই বলে দেবেন। আচ্ছা আচ্ছা model selection, SQL model selection import train train test SQLi history. ওকে, এরপরে আবার ফ্রম ফাংশন নিব, ফ্রম ফাংশন নেওয়ার পরে এরপরে কি করবে? এসকিউএল লার্নের মধ্যে আমরা কি নিব? আইএন আর ইএন, ঠিক আছে, ইএন আর ই অন অ্যাসেম্বলি নিব, এরপর আইএন টি আর টি ইনপুট নিব, ইএন, এরপর আমরা ইনপুট নিব। ইনপুটের মধ্যে আমরা কি করবো? র্যান্ডম, আর এ এন ডি ও এন এফ FYES পরে টি এল এ এস এস এন এফ আই ই আর ক্লাসিফায়ার, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার যদি থাকে, এরপর আমাদের আরেকটা নিতে হবে কি? আমরা যে এবার কন্ডিশন মেট্রিক্স ক্লাসিফিকেশন, এরপর আমাদের অ্যাকুরেসি আমরা শো করবো, এই জন্য আমাদের কি করতে হবে? এবং যে আবার এসকে লার্ন ডট এন ইটি আর আই সি ম্যাট্রিক আইএন টি আর এবার ইম্পোর্ট করবো আমরা CLASSIFI ক্লাসিফিকেশন রিপোর্ট ক্লাসিফিকেশন রিপোর্ট নিব। এরপর আরেকটা নিব কি? কন্ডিশন মেথড, MAPRI কন্ডিশন আর অন চলে যাচ্ছে। খেয়াল রাখবেন, আমার এখানে আবার আমি তো মুখে বলতেছি, যদি আমার কোনো টাইপিং এর মধ্যে ভুল হয়ে যায় তাহলে বলবেন। এরপর আমরা নিব ওকে অ্যাকুরেসি স্কোর, অ্যাকুরেসি স্কোর, ঠিক আছে। এরপরে আমরা যেহেতু এগুলোতে আমরা এখানে আরো কিছু গ্রাফ ব্যবহার করবো, গ্রাফের মধ্যে আমাদের আউটপুট গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবো। এই জন্য আমরা এখানে কি করবো? আরেকটা ইম্পোর্ট নেবো, এম এ টি ই এল ও টি এল আই ডি ল্যাব ডট পি ওয়াই টি এল ও টি এস টি এল। আচ্ছা, এরপর আমরা আরেকটা নিব কি? এস এম এস এর ফুল নাম, ফুল মিনিং কি? এই যে কেউই কোনো আনসার দিল না। আচ্ছা, এরপর আমাদের এখানে কি ভুল করছি? SEA আচ্ছা, আমরা এবার একটা কমেন্ট ইউজ করলাম। কমেন্টের মধ্যে আমরা এখানে লিখি স্টেপ 1, স্টেপ 1। স্টেপ 1 এর মধ্যে কি করবো? আমাদের যে ডেটা সেটটা আমরা নিচ্ছি সেই ডেটা সেটটাকে আমরা কি লোড করবো। তো আমরা এর আগে যে কোনো একটা দিয়ে, ধরেন ডিট দিয়ে লিখে দিতাম আজকে, ফাইল নিলাম, PATS ফাইল পাথ। ফাইল পাথের মধ্যে আমি এখানে আর নিব, আর মানে কি হচ্ছে আমাদের রিড, এটা তো জানি। আর নিব। আচ্ছা, চলো আমাদের ডেটা সেটের পার্টটা আমরা নিয়ে আসি। ডেটা সেট ইউজার ডেটা, ইউজার যে ডেটাটা নিয়ে আসি, ডেটাটাই কি আমার এবার ঠিক করে নিতে হবে। উম, আপনারা ভালোভাবে দেখতেছেন তো? হ্যাঁ ভাই দেখতেছি দেখতেছি। ওকে,
কারণ এই আহ, হয়তো দেখা যায় দেখতে বিরক্ত লাগতে পারে, তাহলে নিজেরা আবার করা শুরু করেন। এরপর আমাদের ডেটা নিলাম, ডেটা ইকুয়াল টু পিডি, মানে উপরে যে ডেটা পার্টটাকে নিচ্ছি, যেটা আমি কার মধ্যে নিয়ে নিতেছি, এই ডেটার মধ্যে নিতেছি। সিএসভি ফাইলের মধ্যে আমি কাকে নিব, এবার আমার যেই ফাইল পাথ, আমার ডেটাটা কি লোড করে নিলাম। হ্যাঁ, লোড হয়ে গেছে। এখন ডেটাতে যেহেতু লোড হচ্ছে, চলেন ডেটা ডট হেড আমার কি কি টাইপের ডেটা আমি এখানে লিখছি দেখেন। আমার এখানে কি কি ইউজার আইডি আছে, জেন্ডার, এজ, এগুলো আছে। এরপর আসেন আমরা ডেটা ডেটা ডট ইজ আমিও ডাবল ইজ নট সরি ইজ নাল, তারপর ডট আমরা এবার ইজ নালটা চেক করে দেখি কোনো নাল ভ্যালু আছে কিনা, আমাদের কোনো নাল ভ্যালু নেই। এরপরে আমাদের কি কি টাইপের ডেটা গুলো আছে আমরা সেটা এবার কি চেক করে নিই। প্রিন্টের মধ্যে এবার ডেটা ডট ডিটাইপস ডিটাইপস দিলে আমাদের কি 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 টাইপের ডেটা আছে আমরা এটা দেখে নিচ্ছি। এখন যদি আমরা চাই যে আমার পুরো ডেটাটা আমি একবার চেক করে দেবো, তাহলে আমরা কিভাবে চেক করবো? ডেটা ডট ফুল ডেটাটা চেক করলে কি করবো? টু স্ট্রিং টু স্ট্রিং দিয়ে আমরা আমাদের পুরো ডেটাটা একদম শো করে দেখে নিলাম, যেটা আমাদের আসলে কিন্তু কোনো প্রয়োজন নাই, এরপরও দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা ধরেন এরপরে স্টেপ টু, স্টেপ 2 এবার আমাদের, তো স্টেপ 2 এর মধ্যে ধরেন আমরা এবার কি করবো, আমাদের যে ডেটাটা আমরা নিচ্ছি তার মধ্যে আমরা যে প্রসেসিং এর ডেটা আমরা এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মানগুলো নিয়ে কাজ করবো। ডেটার মধ্যে আমি ধরেন কি কি আছে, এইচ এই বড় আছে এখানে, এইচ দিলাম, কমা দিলাম, দেন আরেকটা নিব, উম, উম, এইটা নিয়ে নিলাম। হুম, এই দুইটা আমি নিলাম। পরবর্তীতে আমার এটা কি কয় ঘরের যাবে, এবার আমার ওয়াই এক্সিস এর জন্য ভ্যালু নিতে হবে, তাই তো? এখন আচ্ছা এই দাঁড়া, এইটার আরেকটা ব্রেকেটের মধ্যে দেওয়া লাগে মনে হয়। দুইটা ভ্যালু নিছি না, একটা ভ্যালু দিলে না একটা ভ্যালু নিতে হয়, দুইটা ভ্যালু দিচ্ছি তো। ও, আচ্ছা আমরা যেটা নিচ্ছি এখন এইটার পরে আমরা কি করবো, আমাদের ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা নিয়ে নিবো। ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা আমরা আমাদের ডেটার মধ্যে রাখলাম, ডেটার মধ্যে রেখে আমাদের এখানে আমরা এবার ডেটার মধ্যে কাকে রাখবো, ধরেন আমরা এখানে আমাদের ফার্স্ট যে ঘরটা আছে এইটা নিয়ে নিলাম। দেখি আমাদের যেটা প্রসেসিং শেষ, এবার দেখি না ঠিক আছে, ভুল হয় না, আবার ভুল হয় কিনা সেটা ছিল। এবার আমাদের কি স্টেপ 3, 3 নম্বর স্টেপে আমাদের কি করতে হবে, ট্রেন ট্রেন করতে হবে আমাদের কি ডেটাটাকে। তো ডেটাটাকে যেহেতু আমরা ট্রেন করবো, আমরা ডেটা ট্রেন করার নিয়মটা আমরা ভালোভাবে জানি, ডেটাটা আমরা কিভাবে ট্রেন করি। তো আমাদের প্রথমে এক্স ট্রেন এরপরে কি এক্স টেস্ট, এরপর আমাদের ওয়াই ট্রেন, কমা দিয়া আবার ওয়াই টেস্ট। এইটা নেওয়ার পরে আমাদের ইকুয়াল দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা যে ট্রেন টেস্ট স্লিপ নিচ্ছি এই ট্রেন স্লিপটাকে আমাদের এখানে বসাতে হবে। এই থেকে বসানোর পরে আমরা এখানে কি করব, যে ব্রেকেট দিব, ব্রেকেটের ভিতরে আমরা আগে কাকে দিব, টেস্ট ফাইল, সিম্পলের সাথে সাথে আনসারটা দিয়ে দিলে বেশি ভালো লাগে। এরপরে আমাদের র্যান্ডম র্যান্ডম একটা নাম্বার নেওয়া লাগে, সেটা হচ্ছে আমি স্টেট, র্যান্ডম স্টেটের মান আমরা কত নেই, 42। ওকে দেখি এবার রান করে। ইয়ো ভুল করছি, কি ভুল করছি? উম,
এখন আমাদের এরপর আমরা কি করলাম, স্টেপ 3 শেষ করলাম। আচ্ছা, এটা স্টেপ 3 দেই। স্টেপ 3 শেষ করলাম, এরপর আমাদের স্টেপ কি, স্টেপ 4। স্টেপ 4 এ আমরা কি করব, আমরা যেই মানে যেই মডেলটা ব্যবহার করতেছি সেই মডেলটা, আমাদের নাম কি মডেলের, র্যান্ডম ফরেস্ট। তো র্যান্ডম ফরেস্টের জন্য আরএফ নিলাম র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট কি করতেছি, এখানে সিআর এ এস এস আই এস এস আই এ ক্লাসিফায়ারটা নিলাম। ক্লাসিফায়ারের মধ্যে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে কাছে রাখবো, মনে আছে? আছেন নাকি আবার ঘুমিয়ে গেছেন? হ্যাঁ হ্যালো। ভাই, আছি আছি। আচ্ছা, থাকলে একটু মাঝে আচ্ছা। মাঝে রেসপন্স করেন, কারণ ঘুমায় গেছেন না আসেন এটা তো বুঝতে হবে। এরপর আমরা এখানে এই মানে ফোন রাখার সময় তো কোথাও রাখতে হয়। দেখে আবার হচ্ছে মিউট করার জন্য ফোন হাতে নিতে হয়, তারপরটা তো ল্যাপটপে জয়েন করবেন তাহলেই তো ভালো হয়। তাহলে জিনিসটা একটু বড় আকারে দেখা যাবে এবং সুন্দরভাবে ক্লিয়ারলি বোঝা যাবে। মোবাইলে জয়েন করলে তো মোবাইলের স্ক্রিনটা তো ছোট, এটা তো কোডিং করতেছি আমার এখানে তো আর বড় সাইজ করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, দেন আমাদের এখানে একটা লাইন লেখা লাগে। এখন আমরা একটা মডেলের ইয়ে দিব যে কোন স্টেজে আমরা রাখতেছি। ইএস টি আই এম এ টি ও আর এস, আমরা এটাকে আজকে প্রথম দেখতেছি না, আগেও ব্যবহার করে আসছি, এর আগেও ব্যবহার করছি। আর এরপর আমরা আমাদের র্যান্ডম এর মান কত দিছিলাম উপরে, র্যান্ডম স্টেজের 42 দিয়ে দিব, তাই সাইজ সেম থাকো, সাইজ চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই। এখন এইটা নেওয়ার পরে আমরা এরপরে কি করবো, এখানে যেহেতু আমরা একটা ক্লাসিফায়ারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং X10 Y10 কে আমরা এবার কি করতে হবে, আমাদের ফিট করতে হবে। তো এই আর এফ দিয়ে ক্লাস উপরেটা নিচ্ছি কি ক্লাসিফায়ার। ধরেন আমি এখনো সেই ক্লাসিফায়ারের মধ্যে কি ক্লাসিফায়ার ডট ফিট। এবার ফিটের মধ্যে আমরা সবসময় কি করছি, X10 CIAIN, আমরা X10 কমা এবং Y10 এই দুইটাকে আমরা সেখানে কি করবো, ফিট করে নিব। ফিট করার পরে যদি আমাদের এই জিনিসটা শো করে তার মানে কি আমাদের সাকসেসফুল। যদি এই জিনিসটা শো না করে তাহলে আমাদের কি ভিতরে ঝামেলা আছে, যে উনি কিছু চালানি। আচ্ছা, আমাদের এইটা যখন গেছে, আমরা এইটা শো করার পরে আমাদের এবার কি করতে হবে, আমাদের তো প্রেডিকশন করা শেষ, টেস্ট করা শেষ, আমাদের মডেলটাকে যে ইয়া করবো, আমরা যে মডেল দিয়ে বিল্ডিং করবো সেই বিল্ডিং করাও শেষ। এখন চলেন আমরা এখানে ওই আরেকটা জিনিস আছে না, ইভলিউশন দ্য মডেল, মনে আছে তো ইভলিউশন দ্য মডেল। তো মডেল ইভলিউশনের মধ্যে আমরা কি করি, পেয়ার নিয়ে কাজ করি। এখানে কি YPERD, ওয়াই পেয়ার এর মধ্যে আমরা ইকুয়াল টু আর ক্লাসিফায়ার ডট, এরপর আমরা এখানে কি করবো, প্রেডিক্ট করবো। PREDIC, প্রেডিক্ট করবো কাকে, এক্সপ্রেসকে। এক্সপ্রেসকে কি এখানে প্রেডিক্ট করবো। এখন এক্সপ্রেসকে প্রেডিক্ট হয়েছে, এক্সপ্রেসকে যখন আমাদের প্রেডিকশনের কাজটা যখন আমাদের শেষ হয়েছে, তখন আমরা কি করবো, আমাদের ইভলিউশন করবো। এখন ইভলিউশন ঠিক আছে, ধরেন আমাদের যে ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করি, তাহলে সেই ডেটা সেটের আগে ম্যাট্রিক্সটা আমরা শো করে দেখি। বুঝলেন? তাহলে আমরা প্রিন্ট লিখলাম, ধরেন প্রিন্টের ভিতরে আমি প্রিন্টের ভিতরে আমি দিলাম এখানে MUTPRI ধরেন ম্যাট্রিক্স দিলাম, ম্যাট্রিক্সটা শো করবা বা এই ম্যাট্রিক্সটা শো করবো। আর এটাকে আমি আরেকটা প্রিন্ট দিলাম, প্রিন্টের মধ্যে আমি কি করবো, যে এই ম্যাট্রিক্সটা শো করবো এটা কি করবে, আমার এখানে এই যে কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে, আমি এখানে এই নাম দিয়ে রাখি, যে নাম দিয়ে রাখছি আমরা ওই নামটাই নিয়ে রাখবো। কনফিউশন ম্যাট্রিক্স শো করবো আমাদের এখানে, তার উপর ডিপেন্ড করে আমাদের এই কনফিউশন ম্যাট্রিক্স তার উপর ডিপেন্ড করে শো করবে ওয়াই টেস্ট এবং ওয়াই পেয়ার।
ওয়াই পেয়ার, এই দুইটার উপর ডিপেন্ড করে আমার কন্ডিশন ম্যাট্রিক্সটা শুরু করতে এই যে এবার কি বলবো ধরো ফুলের একটা রকম আছে, রকমটা আবারও EERB, ধরো ওয়াই EERB, আমাদের ম্যাট্রিক্সটা আমাদের কি শো করছে, এখন ম্যাট্রিক্সটা যেহেতু শো করছে, এবার আমাদের কি শো করতে হবে, আমাদের ক্লাসিফিকেশন রিপোর্টটা আমাদের কি শো করে দেখতে হবে যে আমাদের একুরেসি রেটটা আসলে কেমন আসছে, তাই তো? ধরো আমি এখানে আবার ফিল করলাম, ফিল্ডের মধ্যে আমি দিয়ে দিলাম রিপোর্ট, কারণ আমি শুধু রিপোর্ট দিয়ে দিলাম, এরপর আমি আবার ফিল করলাম ফিল্ডের ভিতরে আমি ক্লাসিফিকেশন রিপোর্ট, এই রিপোর্টটা তার উপর ডিপেন্ড করে আমি বের করতে চাইতেছি আমাদের এই যে এক্স ওয়াইটা ট্রেনের যে জিনিসটা আছে, আমি সেই ট্রেন থেকে আমাদের কি রিপোর্টটা শুরু করতে চাইছি, তো চলো রিপোর্টটা আমাদের ক্লাসিফিকেশন রিপোর্টটা শো করছে, এখানে আমার আউট একুরেসি কত আসছে, 99 আসছে, তাই তো? এই যে এখন আসেন এই যে একুরেসিটা আমাদের শো করছে, এই একুরেসিটারে আমরা এবার কি আবার শো করে দেখি যে আমার আসলে কি এটা আমার একুরেসি আসছে কিনা। আমরা তো এখানে একুরেসি ইকুয়াল টু দেখতেছি কত, 0.90, তাই তো? তো আমাদের যেহেতু আমরা এটা দেখতেছি, তো চলেন প্রিন্ট করে আমরা আবার চেক করে দেখি যে আমাদের একুরেসি স্কোরটা কি আসলে ঠিক আছে কিনা। ACCURAC একুরেসি দেন প্রিন্ট, ডাবল দিলাম, ডাবলের মধ্যে এটা দিলাম, একুরেসি স্কোরের জন্য আমরা কি দিছি, একুরেসি স্কোর লিখে রাখছি, যাতে ভুল না হয় এই জন্য উপরে জিনিসটা এগুলো কপি করে নিয়ে এসেছি। আচ্ছা, আমাদের এখন একটা বেশি আছে এখানে, চলো এবার রান করে দেখি একুরেসি কত, একুরেসি আমাদের টোটাল একুরেসি কত আছে, 0.9, তাই তো? এখন এতটুকু পর্যন্ত তো আমাদের ক্লিয়ার আছে, কোনো ঝামেলা আছে? অন্যান্য প্রজেক্ট গুলো আমরা যেভাবে করে আসি সেম টাইপের না আমাদের এখন পর্যন্ত? হ্যালো, আমাদের এতটুকু পর্যন্ত আমাদের অন্যান্য যে প্রজেক্ট গুলো আমরা করে আসছি সেম ছিল কি ছিল না? হ্যাঁ ছিল ভাই। আচ্ছা, সেম যেহেতু ছিল, চলেন আমরা ডেটা ডিস্ট্রিবিউশনের কিছু কাজ দেখে আসি, ডেটা ডিস্ট্রিবিউশনের কিছু কাজ আবারও বলতেছি, ভিজুয়ালাইজেশন করবো এখন। ভিজুয়ালাইজেশন ধরেন আমি ভিজুয়ালাইজেশন করবো, তাকে নিয়ে আমি ওই ডেটা ডিস্ট্রিবিউট, ধরেন ডেটা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করবো, তাহলে আমার পিএলটি পিএলটি ডট FIGU আর এই ফিগার, দেন আমি আবার দিতে হবে কি ফিগার সাইজ, FIGSIZT, ফিগার সাইজ আমি কত দিলাম, ধর 10 আর 5 দিলাম, বেশি বড় দরকার নেই, 10 আর 5 দিলাম আর কি ফিগার সাইজ, 10 আর 5 তো আবার দেখে দিতে হবে। দেখছেন আমার নিজেই কত ভুল করি। এরপর আমাদের পিএলটির মধ্যে আবার নিতে হবে পিএলটি ডট, আমাদের যে প্লটটা নেই তার মধ্যে সাবপ্লট থাকবে, সাব পিএল সাবপ্লট থাকবে, সাবপ্লটের মধ্যে আমাদের সাবপ্লটের মানগুলো আমরা কি দিতে চাই, ধরেন 1,2,1, 1,2,1 এর মধ্যে রেখে দিলাম, তাহলে আমার ক্লিয়ার সাইজ। এরপরে এসএনএস এর মধ্যে আমরা কি নিব, এসএনএস এর মধ্যে আমরা এর মধ্যে আমরা x ইকুয়াল টু এইচ, এরপর আমরা কমা দিয়া ওয়াই, ওয়াই ইকুয়াল টু, আমরা এখান থেকে ওরে ব্যবহার করছি, ওরে নিয়ে আসি, আমরা যারা ব্যবহার করছি তারাই আমাদের কি দিতে হবে এখানে,
এটাকে ব্যবহার করছি। এরপর আমাদের এখানে আবার কমা দিয়ে এখানে আমাদের দিতে হবে হুই দিতে হবে। এই হুইটা কেন দিচ্ছি আমরা এটা একটু পরে বলতেছি। আর এই হুইতে আসতে আসলে হচ্ছে আমরা এখানে আরেকটা নিয়ে কাজ করছিলাম, এই যে ওরে নিয়ে ওরে এনে দিতে হবে। এরপর আমি যে কাজটা করছি যেটা আমার ডেটা ইকুয়াল টু ডেটা, আমার যে টোটাল ডেটা গুলো আছে সেই ডেটার উপর ডিপেন্ড করে যে আমার এই কাজটা করবে এই লাইনে। এরপরে আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, টিআইপি ডট টিআইপিএলই টাইটেল। টাইটেলটা আমাদের একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি দিব ধরেন এজ ভার্সেস এক্সপিরিয়েন্স স্যালারি, এটা দিলাম। যদি কোনো ভুল না থাকে তাহলে ঠিক আছে, রান করি। রান হয়েছে। দেখেন আমার একটা ডেটা, আমার এখানে কি আমার যে টোটাল ডেটা সেট আছে, এই ডেটা সেট আমার কয়টা ডেটা আছে, প্রায় 399, মানে 400টা ডেটা আমার এখানে আছে। এই 400 ডেটার উপর ডিপেন্ড করে তোমার এই কি পরিমাণের এইজ আছে, আর এইজ আছে, আর কি পরিমাণে আমার এইজ অনুযায়ী স্যালারি আছে, সেই গ্রাফটা আমরা এখানে কি করলাম, শো করলাম। এই গ্রাফের নাম দিছিলাম কি এইজ ভার্সেস ইনক্রিমেন্ট স্যালারি। এই স্যালারি এবং এইজ এই দুইটার উপর ডিপেন্ড করে আমার গ্রাফটা কি আপনারা দেখতে পাচ্ছেন? গ্রাফের মধ্যে আমি কিসের পার্থক্যটা তুলে ধরছি? এইজের সাথে আমাদের যে স্যালারিটা আছে এইটা কি আমাদের কম্বাইন অনুযায়ী কি পরিমাণে আছে ওই জিনিসটা আমরা এখানে কি শো করলাম। এখন এই জিনিসটা যেহেতু শো করলাম, এরপর আরেকটা আছে যে ফিউচার ইমপ্রেস। আমরা যে কাজটা করছি এটা আমাদের ফিউচারে কি ইমপ্রেস আসবে এটার উপর ডিপেন্ড করে। এই যে এইটা কিন্তু আমাদের আসছে কিসে থেকে, এই একুরেসি থেকে, এই স্কোরের রেজাল্টটা থেকে। এই রেজাল্ট থেকে আমাদের এইটা যখন শো করছি আমার, এরপরে আরেকটা জিনিস শো করতে পারি কি, সেটা হচ্ছে আমার যে ফিউচার ইমপ্রেস কেমন হতে পারে, যে বর্তমানে তো আমার এই অবস্থায় আছে, তাহলে ফিউচারের জিনিসটা কেমন হতে পারে। তো ফিউচারের জন্য ধরুন আমরা আবার দিলাম টি ডট সাব সাবপ্লট। সাবপ্লটের মানটা আবার সেম থাকবে 1,2,1। এখন এই জিনিসটা যেহেতু আমার সেম থাকবে, আমি এখানে আবার কি করতেছি, ফিউচারের জন্য যেহেতু এখানে করার জন্য বলতেছি, তাহলে আমার আইএনটিও আর টি এ এন সি প্লাস ইম্পর্টেন্স ডট ভাইরাস প্লাস ক্লাসিফায়ার একটা ইউজ করছিলাম না আমরা এখানে। দেখ, আমাদের যে ক্লাসিফায়ারটা এখানে লাগবে, ক্লাসিফায়ার ডট হ্যাভ ফিউচার ইনপুট। আর প্রিভিয়াসের পরে আরেকটা হাইফেন আমাদের এইভাবে থেকে যাবে। এরপরে আমাদের করতে হবে ফিউচার ইকুয়াল টু এক্স ডট সিওএল এমএনএস কলামস। কলামসের মধ্যে আমাদের এসএনএস এর কাজ করতে হবে। এসএনএস ডট বিএআর কি বলে বার প্লটটা ইউজ করবো। বার প্লটটা তো চেনেন, বার প্লটটা চেনেন আপনারা কি বার প্লটটা চেনেন? মনে আছে বার প্লট কোনটা? জাহাঙ্গীর, প্লট ডট হ্যাঁ ভাই আছি। আচ্ছা বার প্লট কোনটা মনে আছে? এটা ইম্পর্টেন্স যদি আমাদের ভুল না হয়, এই যে ভুল করছি। আমাদের ফিউচারে এইজ অনুযায়ী তাদের স্যালারি রেট আছে, স্যালারি রেঞ্জটা কতটুকু বৃদ্ধি সেটা দেখছেন?
আমরা সেটা শো করার চেষ্টা করছি। এটা দেখতে পাচ্ছেন? আমাদের এটা দেখতে পাচ্ছেন? হ্যালো। দেখতে পাচ্ছি। আচ্ছা, এটি হচ্ছে আমাদের বারকোড, যেটাকে বারকোড বলা হয় বা বার ইমেজ। এটা হচ্ছে আমাদের বারকোড। আচ্ছা, এবার আমরা তো কনফিউশন ম্যাট্রিক্সটা দেখছিলাম না এর আগে চিত্র এঁকে? দেখছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই, মনে আছে। আচ্ছা, আমরা তাহলে এইটার মধ্যে কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা একবার শো করার চেষ্টা করি, ঠিক আছে? তো কনফিউশন ম্যাট্রিক্স সিও এনএফ, কনফিউশন ম্যাট্রিক্স জানার কি নাই ক্লাসে? চলে গেছে। আচ্ছা, আমরা যেহেতু কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, তো চলেন আমরা কনফিউশন ম্যাট্রিক্স একটা শো করে দেখাই। কনফিউশন ম্যাট্রিক্স যদি আমরা এইভাবে শো করি তাহলে আমাদের প্রথমে আমাদের কি আসবে? ওয়াই টেস্ট। ওয়াই টেস্ট নেব। ওয়াই টেস্টের মধ্যে আমাদের কি আসবে? ওয়াই টি ই আর ডি, না টি আর ই ডি। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের ফিগারে চাই পিএলটি ডট এফ আই ডি আর ই, ফিগার। ফিগারের মধ্যে আমাদের কি দিতে হবে? ফিগার সাইজ এফ আই ডি এফ আই জেড ই। ফিগার সাইজ দিতে হবে। ফিগার সাইজটা আমরা ধরেন দিলাম 6,4, 6/4 দিছি। এরপরে আসেন আমাদের কি করতে হবে? এস এন এস এর কাজটা করতে হবে। এস এন এস এর মধ্যে আমরা কি করবো? এইচ ই এস ম্যাপ। হেড ম্যাপের মধ্যে আমরা এখানে কি করবো? কনফিউশন ম্যাট্রিক্স, আমরা যে এই কনফিউশন ম্যাট্রিক্সটা দিছি, এই কনফিউশন ম্যাট্রিক্সের মধ্যে রাখবো। এর মধ্যে আমাদের আরেকটা কি করবো? এই অ্যানোট করে দিব। অ্যানোট করব কি? পি আর ই আর ইউই। অ্যানোট করে দিব টু কে। এরপরে প্রিমেট করে দিব, মানে ফিক্সড ভ্যালু যেটা থাকবে সেটাকে আমরা দিয়ে দিব ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু হচ্ছে আমাদের ডি। তো ডিফল্ট ভ্যালুর জন্য আমরা ডিফল্ট যেহেতু লিখছি, এরপরে ক্যাম্পের মধ্যে আমরা কি কালারটা ব্যবহার করতে চাইতেছি সেটা বলে দেবো। আমরা ক্যাম্পের মধ্যে আমাদের ব্লু কালারটা ইউজ করলাম। এরপর আমাদের এক্স পি আই সি কে এল এ ডি লেভেলস। লেভেলস এর মধ্যে ধরেন আমরা কি লেভেল আমরা এখানে শো করবো? এনওটি নট। এক সেকেন্ড, আমাদের আবার একটু ডেটা সেটটা দেখে আসি, ঠিক আছে? উম, এখানে তুমি নট হয়ে যাও। এরপরে তোমারই আবার দিয়ে দেই ইউটিউবে একটা টাকা। এটা দিলে হবে? আশা করি হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা নাই। এরপরও করে দেখি, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনাটা নাই, এরপরও দেখা যায় যে মাঝে মাঝে তো 2 নম্বরে করে বসে। পিএলপি ডট আমরা কি দিব? এক্স লেভেল, এক্স এল এ বিইএল, এক্স লেভেল। এক্স লেভেলের নাম, এক্স লেভেলের নাম আমরা কি দিতে পারি? পি আর ই ডি আই সি ই ই, এরপরে আমাদের পিএলটি ডট ডট ওয়াই লেভেল। ওয়াই লেভেলটা নিব। ওয়াই লেভেলটার মধ্যে আমরা এখানে কি নিতে পারি? যেহেতু একটা প্রেডিক্ট নিতে আরেকটা নিতে লেভেল এস অ্যাকচুয়াল ভ্যালুটা নেই। তো এরপর আমাদের পিআইটির মধ্যে আরেকটা কি দিতে হবে? টাইটেল। টাইটেল, তো টাইটেলের মধ্যে আমরা ধরেন এখানে এটার কি নিয়ে কাজ করতেছি? কনফিউশন মধ্যে পি ওয়ান এফ ইউ এস আই ওয়ান কনফিউশন আর আই ওয়াই। কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা এর আগেও করে কিন্তু শো করে আসছি, তাই না? কনফিউশন ম্যাট্রিক্স মনে আছে তো? এই যে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স, এই যে আমরা এখানে আনসারটা শো করে আসছি, এখন এইটারই আমরা এই গ্রাফে শো করে দেখাইতেছি। পিএলটি ডট শো। পিএলটি ডট শো যদি কোনো কিছু ইরর না ভুল না করে থাকি, ওয়াই পি আর ইডি পি ওয়াই পি আর ইডি ওয়াই পি আর ফোর, ঠিক আছে? পি আর ইডি ঠিক আছে।
ওয়াই কিউজ। আচ্ছা, পিআর নিয়েছিলাম না আমরা এর আগে? ওই যে ওইটাই তো নিচ্ছিলাম। এটা নিয়ে থাকলে তো ঠিকই আছে আমাদের এটা। এরপরে এসএনএস এর মধ্যে ভুল করলো। এসএনএস এর মধ্যে কি ভুল হচ্ছে দেখাচ্ছি দাঁড়ান। প্রথমে হচ্ছে কালার নিয়ম বিএল ইউ ই এর ব্লুজ হবে ব্লুজ সিএমপি সিএমপি এফএম এফএমজি ডি ঠিক আছে। এই যে এখন ঠিক আছে, এখানে ভুল করছিলাম, শুধু শুধু এইটা না করে আসলাম, ভুল করছি এখানে অ্যাজ দেইনি। আচ্ছা, আমার এখন কি কনফিউশন ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন আপনারা? হুম, হ্যালো হ্যাঁ ভাই। হ্যালো। আচ্ছা, আমরা এখন এই কনফিউশন ম্যাট্রিক্সটা দেখছি। আচ্ছা, সিম্পল একটা কোশ্চেন আছে, নেটটা বন্ধ করে না, সিম্পল একটা কোশ্চেন আছে। আমরা কি নিয়ে কাজ করতেছি? র্যান্ডম ফরেস্ট। তো আমাদের ট্রি করি, র্যান্ডম ফরেস্টের মধ্যে একটা ট্রি আসবে না, যেমন ডিসিশন ট্রি ট্রি এর মধ্যে আমাদের ট্রি ছিল, মনে আছে? ডিসিশন ট্রি এর মধ্যে যদি ট্রি থাকতে পারে তাহলে র্যান্ডম ফরেস্টের মধ্যে ট্রি থাকবে না। ফরেস্ট হচ্ছে তো জঙ্গল, জঙ্গলের মধ্যে তো গাছ, তাই না? চলেন, এই জিনিসটা আমি এর আগে প্র্যাকটিস তেমন একটা করি নাই, আজকেও করি নাই। তো চলেন, এরপরে আমি একটা ট্রি চেক করে দেখি আমাদের যে আউটপুট গুলো আসছে, আমাদের যে এই এখানে অ্যাকচুয়াল যে আনসারটা আসছে, সেই আনসারের উপর বেস করে আমরা এখন একটা ট্রি শো করবো। এসকে লার্নের মধ্যে আমরা কি দিব? টি আর ডাবল ই, এরপরে আই এন টি ও আর টি ইনপুট করবো, টি এল ও টি প্লটের মধ্যে টি আর ডাবল ই। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এরপর টিএলটি যদি নেই, টিএলটির মধ্যে আমরা কি করতে হবে? এফ আই জি ইউ আর ফিগার নিতে হবে, দেন ফিগার সাইজ দিয়ে দিতে হবে। এফ আই জি এফ আই জে টি ফিগার সাইজ, দেন ফিগার সাইজটা আমরা কত কত দিব? ধরেন 20 আর 10, 20 আর 10, ঠিক আছে। 20 আর 10 নিয়ে নিলাম। এরপরে থ্রি এর একটা নাম্বার দিতে হবে। থ্রি, ধরেন থ্রি নাম, থ্রি নাম্বারটা আমার, ধরেন আমি 0 থেকে কাউন্ট করতেছি, ঠিক আছে। ইন্ডেক্স যদি 0 হয় তার মানে আমার প্লটের কি কোনো চেঞ্জ হবে না। এই যে হচ্ছে আপনার টেন ইউ ওয়ান টু সি আনাদার ট্রি। আমরা যদি অন্য কোনো ট্রি এ মুভ করতে হয় তখন আমাদেরকে এখানে ভ্যালু দিতে হয়, তো আমি যেহেতু ভ্যালু দিব না, আমার এটা চেঞ্জের প্রয়োজন নেই। এরপর আমার ট্রি ইকুয়াল টু থ্রি, আরে ইকুয়াল টু হয়ে গেল, থ্রি ইকুয়াল টু, আমরা ক্লাসিফায়ার নিয়ে কাজ করতেছিলাম, ক্লাসিফায়ার একটা আমাদের কই গেল দেখেন। আমরা কিন্তু উপর থেকে কপি করে করে আনতে পারছি, এই যে আমাদের এখানে ক্লাসিফায়ার, তার মানে হচ্ছে আমরা কিন্তু এগুলো নতুন করে কোনো কিছু ক্রেডিট করতেছি না আমরা আন্দাজে, ঠিক আছে। কি এর মধ্যে আর এস ক্লাসিফায়ার যদি আমরা নেই, ক্লাসিফায়ার ডট, এরপরে কি এস টি আই এম এ টি ও আর এস সিস্টেমেটর, দেন আমরা এর ভিতরে দিব কি টি, তাই টি নাম্বারের একটা নিলাম না, টি নাম্বার, তোমার নাম্বার সাইজ কত থাকবে সেটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমার যেহেতু এটা দিয়ে দিছি, এরপর আমার কি করতে হবে? প্লট পিএল ও প্লট, প্লটের মধ্যে থ্রিটা নিতে হবে। এখানে থ্রি, যদি আমার মুখে বলার সাথে যদি লেখা ভুল হয় বলে দিন কিন্তু। এফ ই এ এফ ই এফ ই এ টি টি ইউ আর ই ফিউচার, ফিউচার নেমস অ্যান্ড ইয়েস, ফিউচার নেমস, নেমস নিব। আচ্ছা, নেমস নেমস ইকুয়াল টু এক্স ডট সি ও এল ইউ এন এক্স কলামস। এরপর আপনার ক্লাস নেম সি এল এ ডাবল এস ক্লাস এম ক্লাস নেমের মধ্যে আমরা হবে এই দুইটারই নিব। আমার এই দুইটারে নিয়ে যেহেতু আমাদের আউটপুট এই দুইটার উপর ডিপেন্ড করে আছে, তো আমরা এই দুইটারে আমাদের ক্লাস নেমের মধ্যে কি দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে এখানে শেষ না, এরপরে কমা দিয়ে এখানে এফআই ডাবল এল ফিল্ড দিয়ে দিতে হবে, যে সবগুলা ঘর ফিল্ড যেন ফিল্ড করে। ই আর ইউ দেওয়া, তার মানে সে সর্বদাই ফিল্ড করবে। আর ইউ রাউন্ডেড দিয়ে দেবে, যেটা এটা পুরোটা যেন রাউন্ডেড, আর টু দিয়ে দিব রাউন্ডেড। এরপর আমাদের ফন্ট সাইজ এফ ও এম
পঞ্চাশ দিয়ে দিলাম ধরেন 10। না, লাইনটা তো বলিস। ধরেন আমরা 50 দিয়ে দিলাম কত, 10। এরপর আমাদের পিআইপি ডট দিয়ে দেয়, পিআইপিএল টাইটেলের মধ্যে নিয়ে যাব। দেন টাইটেলের মধ্যে আমি কি করবো, অ্যাপ, অ্যাপের মধ্যে নিলাম PREE, দেন ব্রেকেট দিয়ে ওই ব্রেকেটের মধ্যে পি নেম দিয়ে দেই, PREE, পি নাম নিচ্ছি না, পি নাম 0, হ্যাঁ পি নাম 0। এরপরে কি বা র্যান্ডম, র্যান্ডম করে দেন একটা কিছু দিয়ে ওই পি বলে আরেকটা কিছু। আচ্ছা, আমাদের এইটা এইভাবে আমরা দিতাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইটেলটা দিলাম। এরপর আমার সই তো দিই, PID ডট ইউএসএ ফোর ডাব্লিউ, আগে করলেই পরে বুঝতে টেক্সট বুঝলে হচ্ছে figures has got unnecessary class name on, আচ্ছা প্লট কি, প্রথম হচ্ছে আমাদের ক্লিয়ার ফর ফিউচার আর ফিউচার নেম, এক্স কলাম, কলামস ক্লাস নেম, আর ক্লাস নেমস, আরে নেমস সরি ক্লাস নেম। আলহামদুলিল্লাহ আমাদের গ্রাফটা শো হয়েছে। হ্যালো, ভাই এটা তো গ্রাফের বাবা মানে আমি যে বলছিলাম, আমরা বলছিলাম না আমাদের যে ট্রিটা আছে ও কয়েকটা ভাগে ভাগ করে, এরপরে করতে 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 আমাদের কি মানে আনসারটা প্রেডিক্ট করে। তো আমাদের যেই আনসার তার উপর বেস করে আমাদের যেই গ্রাফটা পুরোটা শুরু করছে, কি পুরোটা কি করছে করছে, বাট আমাদের এই দাগগুলো আর কি ক্লিয়ার হ্যাঁ ভাই সেগুলো আসতেছে না, তাই তো। মানে গ্রাফের সাইজটা যদি আরেকটু বড় করে দেয় তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। এই সাইজটা যদি আমরা বড় করি সেটা ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে। গ্রাফের সাইজ যেটা দিব আমরা, আচ্ছা ধরেন এখানে হ্যাঁ দিলাম বুঝতে পারছি। 40 দিলাম, আর এখানে ধরেন 30 দিলাম, তো এটারে 10ই রাখি। দেখি সাইজের এবার কি পরিবর্তন আসে। এই যে এখন দেখেন দাগগুলো বাইরে হইতেছে না কিছুগুলো কয়েকটা, এই যে আমি একটু হ্যাঁ বড় ভাই করছি, ধরেন একটু নিচে যাই। এই যে এখন দেখেন এই যে আস্তে আস্তে বড় বাইরে হইতেছে দাগগুলো। তো এখন বলেন না এখন পর্যন্ত কোনো হ্যাঁ ভাই বুঝতে সমস্যা পারছি। আছে আমাদের? এই এই এর না মধ্যে ভাই, কোনো সমস্যা আছে পুরো প্রজেক্টে? না ভাই সমস্যা নেই। এখন এই যে একটা তো গেল, সমস্যা নাই এখন ভাই, বাকিটা কনফিউশন আছে, রেকর্ড দিলে হয়ে যাবে। এখন আরেকটা জিনিস বলি, ধরেন আমাদের এখানে কিন্তু দেখেন লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি স্পষ্ট আছে। অনেকগুলোতে লেখাগুলো ক্লিয়ারলি স্পষ্ট থাকে না, আমাদের লেখাগুলো ক্লিয়ারলি স্পষ্ট আছে। আমার গত ক্লাসেরটা আমি দেখলাম আমারটা ক্লিয়ার নাই, এই কারণে আমি এই জিনিসটা আর কি নতুন ভাবে আনছি। এই জিনিসটা আমাদের এর আগে ছিল না। এই লাইনটা আমি এই কারণে নতুন ভাবে এখানে এড করে ধরেন এই যে নাম্বার 0 দিয়ে পরের কাজটা করে দেখলাম যে নাম্বারটা ঠিক আছে। এখন দেখি যে জিনিসটা আমাদের শো করে। এখন আমরা সবকিছু বের করছি, আমার ভ্যালু লস আর হচ্ছে ভ্যালু একুরেসি, এর হচ্ছে একটা চিত্র আছে, আছে নাকি নাই? আছে। হ্যালো, হ্যালো, ও ভাইয়া কথা হ্যাঁ ভাই বলো। আছে। এখানে আমাদের আরেকটা চিত্র, হ্যালো ভাই আছে ভ্যালু ভাই। লস এবং একুরেসি, এই চিত্র আমাদের আছে নাকি নাই? এই যে আমি আরেকটা কোড করছিলাম, আমি ভাবছিলাম এই কোডটা দেখা হবে আর কি, কিন্তু এখন দেখেন আমার সেম ডেটা সেট দিয়ে আমি এই কোডটা দিয়ে অন্য আরেকটা কোড করে ফেলছি। মানে ভাবলাম যে সব ধরনের কয়েকটা গ্রাফ মিক্স করে একটা দেখাই, এই কারণে এটা ইয়ে করলো। আর আরেকটা ছিল, এইটা হচ্ছে আরেকটা ছিল যেটা আমাদের ধরেন এই
ইয়ে তৈরি করে আর কি, পিডিএফ ক্লাস, মনে হয় এটা সেভ হয়নি, সেভ করি নাই মনে হয়, বুঝছেন। আরেকটা ছিল ধরেন একুরেসিটা শো করা আর কি, যে একুরেসির গ্রাফটা শো করা, ওই কোডটা আমি সেভ না করে রেখে দিচ্ছি মনে হয়, এই সেম ইয়ার মধ্যে একুরেসি সেভ করা। আর এর জন্য আপনাদের জন্য একটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালটা দেখে রাখেন। এই যে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার টিউটোরিয়াল ফর পাইথন। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য শুরু করলাম। আমার টেবিল কন্টেন্টের মধ্যে কি কি রাখা হয়েছে, টোটাল 20টা জিনিস নিয়ে রাখা হয়েছে। এরপর ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আমার এখানে কিভাবে আমার এই র্যান্ডম ফরেস্টটা কাজ করতেছে, টেস্ট গুলো নিয়ে, গ্রাফ সহ, চিত্র সহ, পুরো জিনিসটা আমাদের কোড সহ। এখানে কোড করতে আমাদের কাগেলে যেহেতু এই কোডটা করা হয়েছে, হ্যালো ভাই। কাগেল জিনিসটা ঠিক। হ্যালো ভাই। হ্যাঁ শুনতেছি, বলেন। ভাই আগেরটা কি শেষ? এটা কি নতুন একটা ক্লাস বা না ওই টপিকেরই? র্যান্ডম ফরেস্ট কি এটাও, মানে এই যে আপনাদের জন্য আলাদাভাবে একটা ক্লাস, মানে একটা কোর্স সহ আর কি, লাইন হ্যালো বাই ভাই, লাইন মানে আগেরটা এক্সপ্লেন করে করে। টপিক শেষ না নতুন? না নতুন টপিক না, এটা র্যান্ডম ফরেস্ট। আমরা এটা র্যান্ডম ফরেস্ট করছি, এটা আমাদের র্যান্ডম ফরেস্টের কোড। এই টিউটোরিয়ালটা হচ্ছে আপনার ক্লাসিফাইডটা যে আমরা এখানে যে করছিলাম, ওইখানে তো ধরেন আমরা লাইন বাই লাইন ডাইরেক্ট করে চলে হ্যাঁ গেছি, ভাই। কিছু লিখি নাই। আর এখানে হচ্ছে ওই লাইনে ধরেন আমাদের তো এই যে ওই লাইনগুলো যে লিখছি, এগুলোর কোনো এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেন করছি লাইনগুলো ওই নাই। এখানে ওই লাইনগুলোর আর কি এক্সপ্লেন করে রাখা হয়েছে, যে কেন এই লাইনটা ইউজ করছি, কি আছে এই লাইনের মধ্যে, কি কি লাইন দিয়ে আমরা কি কাজগুলো করছি। এখানে আপনার এই যে হেয়ার ওয়ার্ক দিয়ে আমাদের এই ক্লাস যেগুলো আমাদের কি এখানে ক্লিয়ার ভাবে লিখে রাখা হয়েছে, বুঝছেন। বুঝতে পারছি। ডেটা সেটটা, এইখানে ডেটা সেটটা আবার একটু চেঞ্জ। এই ডেটা সেটটা আপনি কাগজে পেয়ে যাবেন, এইখানে রেজাল্ট হচ্ছে 93% আসছে। আর সেল ডেটা সেটটা নিয়ে আমি কাজ করছি, আমার আসছে 90%। দুইটাই সেম। আমি আপনারে জগা টিউটোরি দিব না, চিন্তা করেন না। আজকে যেই কোডগুলো করাইছি, কোডগুলো আমার আপনার এখানে যে ফাইলের নামে আসবে সেটা হচ্ছে আপনার এই যে র্যান্ডম ফরেস্ট একটা ফাইল যাবে, ওই ফাইলের মধ্যে এর ভিতরে কি আপনার র্যান্ডম ফরেস্টে যা আছে সবকিছু ভিতরে পেয়ে যাবেন, বুঝছেন। মানে আলাদা আলাদা ফোল্ডার দিতেছি, ফোল্ডারের উপরে যে নাম আছে ওই নামের ভিতরে আপনার পিডিএফ এরপর ইত্যাদি যা যা আছে সবকিছু এখানে আমাদের কি স্টোর করা হবে। এখন